ভিডিও ধরে ডাকবি না, তুই আমাকে ভিডিও ডাকবি না, তাহলেই হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও মোটামুটি ভালোই আছি। একটু ভিতরে ভিতরে মনটা খারাপ, সেটা আমি তোমাদেরকে পরে জানাচ্ছি। এখন আমি বলি, এই ভিডিওটা একদম যারা নতুন চ্যানেল খুলেছো তাদের উদ্দেশ্যে বানানো, কেউ স্কিপ করবে না। এই ভিডিওটা থেকে তোমরা অনেক অনেক কিছু শিখতে পারবে। যাদের বাড়ির থেকে একদমই সাপোর্ট করে না ভিডিও বানাতে, তাদের উদ্দেশ্যেই মেন এই ভিডিওটা বানানো। তো এই ভিডিওটা দেখলে তারা ভিতর থেকে অনেকটাই সাহস পাবে, আমার মানে 100% গ্যারান্টি। ঠিক আছে, ভিতর থেকে অনেক অনেক সাহস পাবে। ঠিক আছে, তো চলো বেশি কথা না বলে আসল ভিডিওটা আমি স্টার্ট করি এখন কথাগুলো। তো যেটা হচ্ছে, প্রথমত আমি বলি, যারা শর্ট ভিডিও বানাও, অ্যাকচুয়ালি যারা প্রথম নতুন চ্যানেল খোলে তারা কিন্তু শর্ট ভিডিও বানায়। ঠিক আছে, শর্ট ভিডিওতে অত খাটনি করতে হয় না। তো যার জন্য তারা হচ্ছে প্রথম, এখন যারা উঠছে আর কি মার্কেটে, তারা কিন্তু শর্ট ভিডিও থেকেই স্টার্ট করছে। তো তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, তাদের বাড়িতে যদি এরকম প্রবলেম থাকে তো তাদের জন্য কিন্তু শর্ট ভিডিও বানানো একদমই ইম্পসিবল। তো তাদেরকে আমি বলবো তারা যেন নিজের ভয়েসে ভিডিও বানায়, তাহলে হচ্ছে কিন্তু পারবে। কিন্তু চ্যানেল খুলে আর ওই মানে কেউ সাপোর্ট করছে না, যার জন্য সাপোর্ট না করলে যেটাই হয়, এই যেরাম সেরাম করে একটা ভিডিও ছেড়ে দেওয়া, বেকার বেকার তোমরা বছরের পর বছর খেটে যাবে চ্যানেলে, কিন্তু চ্যানেলের কোনো গ্রো হবে না। ঠিক আছে, আর একটা চ্যানেল গ্রো করাতে গেলে চ্যানেলটাকে কিন্তু সুন্দরভাবে পরিচালনা করতে হবে, নাহলে কিন্তু একটা চ্যানেল কোনো দিনও মনিটাইজ করা যাবে না। তো আমি যখন সময় দিচ্ছি, সব কিছুই করছি চ্যানেলটাকে, তাহলে আমি ভালোই ভিডিও ছাড়বো। আমি ওরকম করে কেন ভিডিও ছাড়বো, এইটাই হচ্ছে আমার প্রশ্ন। তো আমার সাজেশান তাদের জন্য, তোমরা দেখবে আমি একটা ভালো ইম্পর্টেন্ট, এই কথাগুলো কিন্তু কেউ বলবে না, আমি তোমাদের জাস্ট এইটা একটা সাজেশান দিয়ে দিচ্ছি। হ্যাঁ, শোনো ভালো করে। এরকমভাবে যদি তুমি আমার কথা মতো যদি 2 মাস ডেলি ভিডিও দিতে থাকো, তাহলে তোমাদের চ্যানেল অবশ্যই গ্রো করবে। আমার কথা মেনে চলো, দেখো ঠিক হবে। তো তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, দেখো অনেকেই কিন্তু হিন্দি ভালো, খুব সুন্দর সুন্দর ভিডিও বানায়। ঠিক আছে, তো আমি তাদেরকে বলবো তারা বাংলা থেকে ওই ভিডিওগুলো পুরো হুবহু করবো না, জাস্ট আইডিয়া, ওটা একটা আইডিয়া নিয়ে নিজেদের মতো করে ভিডিও বানাবো। ঠিক আছে, তারপরে সেখানে কিছু যদি কমেডি হয়, একটু কমেডি এনসিএস মিউজিক করলাম, কমেডি মিউজিক অ্যাড করলাম। আবার কোনো জায়গায় যদি ইমোশনাল হয়, ইমোশনালের হচ্ছে এনসিএস মিউজিক অ্যাড করলাম। এরম করে নিজের ভয়েসে ভিডিওটা বানালে খুবই ভালো হয়। আর তার সাথে সাথে প্রত্যেক দিন যেটা ডেলি ভ্লগ, সেই ডেলি ভ্লগ দিতে থাকবেন। মানে কীরকম, 5 মিনিটের ঊর্ধ্বে কেউ যাবে না, 5 মিনিটের ভিতরে থাকবে। কারণ যেহেতু আমার নতুন চ্যানেল, তাহলে সেটাকে গ্রো করাতে গেলে, নতুন চ্যানেল, আমার মুখটা কারোর সামনে পরিচিত না, তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে, আমাকে ছোট্টর উপর থেকে খুব সুন্দর সুন্দর ভিডিও দিতে হবে পাবলিকের কাছে। ঠিক আছে, তাহলেই কিন্তু চ্যানেলটা আস্তে আস্তে গ্রো করবে। আর এই যে ভ্লগটা বানালে তোমার তো কাউকে প্রয়োজন হচ্ছে না, শুধু একটা স্ট্যান্ড না থাকলে হাতে ফোন দিয়ে প্রথমেই স্ট্যান্ড ছাড়াও করা যায়, যাদের স্ট্যান্ড নেই তারা হাতেও করতে পারো। এরকমভাবে তোমরা এই ডেলি যে ভ্লগটা হয় সেটা তো কাউকে লাগছে না, তুমি একা একাই ভিডিওটা স্টার্ট করতে পারবে। আর যেটা নিজের ভয়েসে বললাম, সেটা দেখো, যদি বাচ্চা থাকে খুবই ভালো, বাচ্চা না থাকলে নিজে করলে, আর সামনে পিছনে যেখানে যেখানে কাটতে হবে কেটে টেটে, যারা জানো না এডিট করতে এখনও পর্যন্ত, তারা আমাকে কমেন্ট করবে, আমি এডিট করাও শিখিয়ে দেবো একদম। এই যে কথাগুলো যারা একদম নতুন মার্কেটে উঠেছে তাদের জন্য বলছি, খুব হেল্পফুল ভিডিও। আরও যদি কিছু জানতে চাও আমাকে কমেন্ট করো, আমি সব কিছু জানিয়ে দেবো। তবে হ্যাঁ, আমি যেরকম বলছি এরমভাবে যদি চালাতে পারো, 100% গ্যারান্টি তোমার অবশ্যই চ্যানেলটা দাঁড়িয়ে যাবে। ঠিক আছে, পুরো 2 মাস কন্টিনিউ ডেলি ভ্লগ দিতে থাকবে, একদম 5 মিনিটের কম। ঠিক আছে, 5 মিনিটের ঊর্ধ্বে একদম যাবেই না, নতুন চ্যানেল যেহেতু, তার জন্য। আর আমার পরিবার থেকে, যেটা আমার কথাই বলছি, আমার পরিবার থেকে আমাকে একদমই সবাই সাপোর্ট করে, ফুল ফিল সাপোর্ট করে। ঠিক আছে, তো প্রথমে যে আমি ভিডিওটা দেখিয়েছি ওটা জাস্ট আমার একটা স্কিপ নেওয়া, মানে অনেকের পরিবারে এরকম হয়। ঠিক আছে, তো সেই রকম একটা নেওয়া। তো আমি বলবো বাড়িতে অশান্তি ঝগড়াঝাটি না করে, এইসব ভিডিওর জন্য এইসব অশান্তি ফশান্তি না করে, মানে নিজে যতটা পারবে করার চেষ্টা করো। যখন তুমি দেখবে
সাকসেস হয়ে গেছো, তোমার পাশে অনেকেই থাকবে, ঠিক আছে? তো সেটার জন্য নিজেকে প্রস্তুত করতে হবে, নিজেকে আগে সেই জায়গায় মানে আগে সাকসেস হও, তারপরে দেখবে কেউ কিছু বলবে না, সবাই এমনিই তোমার পাশে দাঁড়াবে, ঠিক আছে? তো সত্যি কথা বলতে একদম কিন্তু এটা ধ্রুব সত্যি কথা, এখন এই সময়টা দাঁড়ানো ইউটিউবে খুব মুশকিল ব্যাপার। কারণ হচ্ছে ঘরে ঘরেই এখন হচ্ছে ইউটিউবার, আগে অতটা কেউ জানতো না, তখন দেখবে ডেলি ভ্লগগুলো বেশ ভালোই চলতো, অনেক করে ভিউসও আসতো। বাট এখন প্রতিটা ঘরে ঘরে ইউটিউবার হয়, হচ্ছে এই সবার কম্পিটিশানের মধ্যে থেকে নিজেকে দাঁড় করানো প্রচুর মুশকিল, ঠিক আছে? তো তার জন্যই আমি বলবো, আর এই ভিডিও দেখবা তাড়াহুড়ো করে কিছুই হয় না, শান্তিমতো ঠান্ডা ভেবে, দরকার পড়লে সপ্তাহে রোজ শর্ট দেওয়ার দরকার নেই। তো তুমি যদি নিজের ভয়েসে ভিডিও বানাও, সেটাকে এডিট করে সুন্দরভাবে প্রেজেন্ট করতেও তো অনেকটা সময় লাগে না? তো তার জন্যই বলছি, সুন্দর করে ভিডিও বানাও, দরকার পড়লে সপ্তাহে 4টা ভিডিও দাও, ঠিক আছে? কিন্তু ভিডিওটা করতে গিয়ে মন দিয়ে কাজ করো, ওই এরম সেরাম করে ছেড়ে দিলাম এরকম তোমরা প্লিজ করো না। দরকার পড়লে কম ভিডিও ছাড়ো, তবু ভালো, কিন্তু এই যাতা ভিডিও একদম ছাড়বে না। তো বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা যদি অল্প একটু হলেও তোমাদের কাজে আসে, তা আমার ভিডিওটাতে একটু লাইক দিয়ে দিও, তাহলে কি হয়, আমার আরও নতুন একটা ভিডিও বানাতে খুবই উৎসাহ পাবো আমি। তো তার জন্যই একটা লাইকের ভীষণ প্রয়োজন। একটা জিনিস যেটা দেখেছি, নতুন যারা একদম ভিডিও করে তারা খুব লজ্জা পায়। তো বলবো, এটাই তোমাদের যদি কাজ হিসাবে ধরে নাও, তাহলে লজ্জা পেয়ে কী হবে, কোনো দরকার নেই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে প্লিজ কিন্তু একটু কমেন্ট করে আমাকে জানাতে কিন্তু ভুলবে না। টাটা গাইস, সুস্থ থেকো, ভালো থেকো।